একটা গজল আমি সব জায়গাতে পড়ছি, এবার আমার এটা মনে এখানেও পড়ব। ভোরের বাঁশি যখন বাজে মুমিন লোকের দিলে লাগে। আচ্ছা, এতক্ষণ ধরে যে উর্দু বলছিল তো আমরা কম বুঝতে পারছিলাম না, খালি মাথা হিলাইছি। কিন্তু হুজুর নুরানি মিয়া একটি কথা বলেছিলেন, কি জানেন? বলে समझ में आए तो एक बार सुभान अल्लाह, और समझ में ना आए तो 2 बार सुभान अल्लाह। समझ में आए तो एक बार, ना आए तो 2 बार। আর অথচ সুন্দর সুন্দর কালাম তিনি পড়ে গেলেন। এটা যদি ওইদিকে পড়তো না, ওইদিকে ওই নাগরের ওইদিকে, তাহলে না কুদ্দা তো সবাই, মানে ওরা একটু উর্দুটা বুঝি আমরাও, কিন্তু আমাদের ইন্টারেস্টটা কম না। তো কবি কি বলছেন? ভোরের বাঁশি যখন বাজে মুমিন লোকের দিলে লাগে, ঘুমের মোরা অমনি জাগে, ঘুমের মোরা অমনি জাগে। ওই বাঁশির সুরে মুহাম্মাদের নাম কেবা প্রথমে ডাকিলে, কার নামের ওই মহান বাঁশি। মক্কাতে উঠিল সুর বাঁশি বাজে সুমধুর, মক্কাতে উঠিল সুর বাঁশি বাজে সুমধুর, বাঁশির সুরে জগৎবাসী। আরো আসতে বলুন না, জ্বর পারেন ঘুমিয়ে ঘুমিয়ে বলুন। বাঁশির সুরে জগৎবাসী পাগল করালে, কার নামের ওই মহান বাঁশি। আহা রে করাইশ গণ দিলে কত জ্বালাতন, আহা রে করাইশ গণ দিলে কত জ্বালাতন, আর নয়া আসিবে ফিরে, আহা আর নয়া আসিবে ফিরে। জনম কাঁদিলে, কার নামের ওই মহান বাঁশি। এগুলা একটু টানা যাবে, আমি একটু খুলবো তো। আমরা বারবার দুরূদ পড়ি কি পড়ি না? কেন পড়ি? আমরা আশিকে রাসূল দিওয়ানাই মুস্তাফা। কেউ তো মহব্বতে পড়ে, কেউ জবরদস্তি পড়ে। বলে কেমন? যেমন আপনি যদি আত্তাহিয়াত না পড়েন, নামাজে আপনার নামাজ হবে? বলুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীর উপরে দুরূদ পড়তে হবে, সালাম পড়তে হবে, তবে আপনার আমার নামাজ মুকাম্মাল হবে। যদি নবীর মহব্বত কম হয়ে যায়, তাহলে আপনার আমার নামাজ মুকাম্মাল হবে না, নামাজ হবে না। এ সুন্নি মুসলমান, আমরা বড় ভাগ্যবান। আমরা বসে পড়ি তো দাঁড়িয়ে পড়ি, যেতে পড়ি তো আসতে পড়ি। আচ্ছা বলুন তো, এখান থেকে প্রথম আসমান যেতে কত বছরের রাস্তা? কত বছরের রাস্তা? এই মাটি থেকে নিয়ে প্রথম আসমান যেতে কত বছরের রাস্তা বলতে পারবেন? 500 বছরের রাস্তা। 7 আসমান আছে, তাহলে 7 5 35, হ্যাঁ না? আর ওখান থেকে সিদরাতুল মুনতাহা হলো 750 বছরের রাস্তা। কত বছর? 35 আর 750 কত হলো? 42.5 বছরের রাস্তা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন একজন নূরি ফেরেশতাকে তৈরি করে রেখেছেন,
যার একখানে পা হলো পশ্চিমের শেষ সীমান্তে, একখানে পা হলো পূর্বের শেষ সীমান্তে, আর তিনার মাথাখানা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জোরে বলুন না। তার পা মোবারক হলো তায়তাবাক জমিনের নিচে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফেরেশতাকে তৈরি করলেন। কেন তৈরি করলেন? আমাদের মতো এরকম নয়। আল্লাহর তিনারা নূরি মাখলুক। তিনাদেরকে আল্লাহ ডানা দিয়েছেন, যেটাকে পার বলা হয়। খুব গভীর মনোযোগ মুসলমান। যখন কোন মুমিন বান্দা, যখন কোন আল্লাহর বান্দা, যখন কোন নবীর উম্মত, আমার নবী বিশ্ব নবী আকাই নামদার দুলহে মদিনা, শান শাহে মদিনা আব্দুল্লাহর লাডলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ে নাই, ওই ফেরেশতাকে আল্লাহ বলে, ওরে ফেরেশতা শুনে না, একটা আল্লাহ দরিয়া সমুদ্র করে রেখেছেন জান্নাতের পিছনে। সেই দরিয়াটার নাম হলো বাহরুন নূর। কি নাম? বাহরুন নূর। নূরের একটা দরিয়া। আহারে বন্ধুগণ, বাবাজি আমার, খুব গভীর মনোযোগ দিয়ে কথা কয়টা শুনবেন। আল্লাহ আমাদেরকে এত সুন্দর তৈরি করেছে, কিন্তু আমরা জানি না কেমন করে নেকি উপার্জন করতে হবে। খুব গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনবেন। যেমনি কোন মুমিন বান্দা এই ভাসিয়া নৌসারাতে বসে বসে নবীর উপরে দুরূদ পড়ে নাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলেন, যাও যাও আমার ওই দরিয়াতে বাহরুন নূরে গিয়ে তুমি একটা ডুব দিয়ে দাও। ডুবটা দেওয়ার পরে বলবেন, আল্লাহ এখন কি করব? বলে ডাঙ্গায় চলে যাও। ডাঙ্গায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন। বলে এখন কি করব? বলে যাও যাও যাও, ডাঙ্গায় তুমি এসেছো, তোমার ডানাগুলোকে ঝেড়ে দাও। জোরে বলুন না। আর যেমনি ডানা ঝেড়ে দিবেন, এত বড় আল্লাহর একটা ফেরেশতা, নূরি ফেরেশতা, যার তুলনা দেওয়া যায় না। মুসলমান গো, ঠিক ওই সময় এক একটা পানির ফোঁটার বাদৌলাতে একটা করে আল্লাহ নূরি ফেরেশতা তৈরি করে দেয়। জোরে বলবেন। কি করে? নূরি ফেরেশতাকে তৈরি করে দেয়। আর ওই নূর ফেরেশতা কি করে? ওই লোকটার জন্য ওই দিন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মাগফিরাতের দোয়া করতেই থাকে। हमारे लिए अल्लाह के नूरी फरिश्ता भी दुआ करते हैं, है ना? ये फरिश्ता तुमको किस लिए बनाया? बोले मेरे नबी के लिए बनाया। अगर नबी ना होता, मैं भी ना होता, नबी ना होते तो मैं भी ना होता। একটা কথা জোরে সোরে সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু হাত তুলে বলুন আল্লাহু আকবার। যে হাত উঠাবে না আমি বলবো এনার হাত বোধহয় প্যারালাইসিস আছে। আরে যে আল্লাহ হাত দিয়েছে, আজকে আমরা নওজোয়ান আছি, আমি তো বুড়া হয়ে গেলাম, এরা সব নওজোয়ান। কিছুদিন পরে যখন আমার দাঁত উঠে যাবে, মাংস আর ছিঁড়তে পারবো না, তখন দুঃখ হবে। হবে কি হবে না? তো মেহেদী হাসান আমাকে বলবে, মৌলানা বলছে বলুন তো 10, আমার যখন দাঁত থাকবে না তো 10 না 10, আর যখন দাঁত থাকবে 10, 11, 12, যখন বল দাঁত থাকবে না 10, বাবা বাবা। এই দাঁত দুটো আল্লাহর নিয়ামত। চোখ কিসের কে দিয়েছে? আল্লাহ। হাত কে দিয়েছে? আল্লাহ। আজকে চোখের মর্যাদা বুঝলাম না। হে মুসলমান, চোখ দিয়েছে আল্লাহ কোরআনকে দেখার জন্য, চোখ দিয়েছে আলেমকে দেখার জন্য, চোখ দিয়েছে মসজিদকে দেখার জন্য। एक जमाने में इश्तियाक अहमद भागलपुरी तकरीर क्या करते थे? बोले कभी उस जमाने के नौजवान किसी मौलवी को देखा, आई लव यू, किसी है ना किसी पीर को देखा, आई लव यू, माँ को देखा, आई लव यू, बाप को देखा, आई लव यू, मदरसा को देखा, आई लव यू, मस्जिद को देखा, आई लव यू। आई लव यू माने की
আমি তোমাকে ভালোবাসি, এখন মসজিদকে নাই, এখন টুলটুলি দেখলে বলছে আই লাভ ইউ। মর हरामजादा कहीं का काम काज नहीं। अरे प्यार करना है तो कुरान से करो, प्यार करना है बुजुर्गों ने दीन से करो, प्यार करना है मस्जिद से करो, प्यार करना है अपनी माँ बाप से करो। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत। प्लीज सिट डाउन, सिट डाउन, प्लीज सिट डाउन। देखो तुम्हारे मत लोगटा जो चल जाए, लोगटा हमारा दुख पावनी, तोरा जो चल दुख पावनी। ए अरे दातला मिल दे बेटा, चल जा बाबू में थकबा को जा। तोबा तोबा, सिट डाउन प्लीज सिट डाउन। तो ওরা রাস্তা কেন বসেছিল ভাই? আরে আয়, এই বাচ্চারা এদিকে আয়, ভিতরে আয়। খুব গভীর মনোযোগ। এত বড় একজন আল্লাহর ফেরেশতা আমাদের জন্য দুআয়ে মাগফিরাত করতে থাকবে। আর ফেরেশতাকে যদি বলি বলো তুমি কার জন্য, বলে আমি নবীর জন্য তৈরি হয়েছি। জিন্নাতকে যদি বলি তুমি কার জন্য, বলে নবীর জন্য। নবী না হলে আমরা কোনদিন জন্ম নিতাম না। এই জন্য আমার সরকার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত ফজলে বেরেলভী रहमतुल्लाह अलैहि বলেন, जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, दान में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, या रसूल अल्लाह बने दो जहाँ तुम्हारे लिए। ওগো নবী আপনি যদি না হতেন কুল কায়নাত হতো না। এই জন্য কাকে ভালোবাসবো বলুন? নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ। আল্লাহ বলেন ওগো নবী তুমি বলে দাও গোটা বিশ্ব মানব জাতিকে, যদি কে আমাকে পেতে চায় যেন তোমার ইত্তেবা করে নাই, ফাত্তাবিউনি যেন তোমার ইত্তেবা করে নাই, তোমাকে ভালোবেসে নাই, তোমার পায়রাবি করে নাই। তোমাকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। নবী গো যে তোমাকে পেয়ে গেল সে আমাকে পেয়ে গেল, যে তোমাকে পেল না সে আমাকে পেল না। তাহলে নবীকে মেনে নেওয়ার নাম হলো ঈমান, নবীকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। বন্ধুগণ বাবাজি আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বুড়া হয়ে গেলাম লোকটা, কিন্তু দেখতে পাচ্ছি দিন বা দিন আমাদের ছেলেবেলেরা খারাপ। আগে যতটা সভ্যতা ছিল এখন সভ্যতা নাই, এখন অভদ্রতা। আগে ভদ্রতা ছিল এখন অভদ্র হয়ে গেল, আছে কি নাই? বন্ধুগণ বাবাজি আমার খুব গভীর মনোযোগ। নবীকে ভালোবাসতে হবে। আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলে তোমরা ততক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা থেকে, নিজের মা থেকে, নিজের ভাই থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের ছেলে থেকে, নিজের মেয়ে থেকে, নিজের পরিবার থেকে নবীকে না ভালোবাসতে পেরেছো। আজকে যারা বলে নবী আমাদের মতো, এটা মানা যাবে না। নবী আমাদের মতো হলে কি করে দেখা গেল আপনার একটা চোখ নাই, নবীর কি চোখ নাই বলুন? আপনি কালা, আমার নবী কালা নয়। নবী সম্পর্কে বলা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরো আসতে বলুন, আরো আসতে বলুন। জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভিতরে আনা বাবু, ভিতরে আনা রে, সোনা মানিক আমার ভিতরে আয়, আয় আয়, ওখানে সিট পড়ছে বাবু, কেন কষ্ট করছে, আয় রে, জায়গাটা খালি রেখেছে বাপ, আয়, তোকে বাপ বলবো, আয় আয় আয়, আমার আমার সোনা মানিকের এদিকে আসো বাবু, রাস্তাটা ছেড়ে দাও বাপ, আয়, কথাটা তো মেনে নে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান। এই মসজিদের মুয়াজ্জিন কে? কই? এক নম্বর চেয়ারে বসে আছেন জনাব এই মসজিদের মুয়াজ্জিন। শুনুন মুসলমান, আমরা যখন আযান দিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আঙ্গুল দুটো কানে থাকে কে থাকে না? থাকে। কিন্তু হযরতে বেলাল হাবশী যখন আযান দিতেন বন্ধু, ওই সময় নবী আমার একটা খাম্বার সঙ্গে ঠেক লাগিয়ে বসে থাকতো। জোরে বলা যাবে কি যাবে না? নবী আমার আরাম ফরমাতেন। ওই সময় আঙ্গুল দুটাকে ছেড়ে দিয়ে হযরতে বেলাল বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আঙ্গুল দুটো এখানে রাখতেন না, আঙ্গুল দুটাকে বের করে দিতেন, যার তুলনা দেওয়া যায় না। ও মুসলমান, যারা নবীকে ভালোবাসতেন গো, এবার শুনুন, না বললে পারি না, যেহেতু বেলালের কথা চলে আসলো, কেমন ভালোবাসতেন। আমার নবী মেরাজের রাত্রে জিবরিলকে নিয়ে সাথে, জিবরিলের সাথে না, জিবরিলকে নিয়ে সাথে চললেন খোদার মুলাকাতে। যখন গেলেন মেরাজে, জান্নাত আর জাহান্নাম পরিদর্শন করলেন। মেরাজ থেকে ফেরত হয়ে এলেন, আসার পরে বেলালকে বলে, ও বেলাল, একটিবার তুমি বলো তো ভাই, আমার বেলাল রে, আমি যখন জান্নাতে গেলাম দেখতে পাই আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কোন এমন আমলটা করে বলো, একটু বলে দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই করতে পারি না, তবে আপনাকে ভালোবাসি, আপনার প্রেমে পড়ে আছি। বলে, কোন কাজ করেছো রে বেলাল বলো। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযান দে। বলে, আযান তো তুমি দাও। বলে, আর কি করে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ওযু বানিয়ে নিই, ওযু বানার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদা করি। বলে, বেলাল, তুমি যে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদা করো, এই জন্য আল্লাহ তোমার শান মানকে বাড়িয়ে দিয়েছে। বন্ধুগণ, আমার নবীকে পাওয়ার আল্লাহ কত দিয়েছিলেন। একটা ইহুদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার ধর্মটা ভালো, ইসলাম ধর্মটা ভালো, কিন্তু আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমি ফজরের নামাজ এবং এশার নামাজ পড়বো না, 3 ওয়াক্তের নামাজ পড়বো। আপনি যদি আমাকে এই শর্তে কলমা পড়ান আর জান্নাতের গ্যারান্টি দেন, তবেই কলমা পড়বো, নচেত পড়বো না। আমি হলে পারতাম, পারবো না। নবী আমাদের মতো নয়, বলা যাবে না, নবী আমাদের। আচ্ছা, এই লোকগুলার কি হলো? চুটচুট করে উঠতে লাগলো। এই তো খালি মুশকিল বাড়ে, মাথাটা খারাপ।
এখানে ভালো লাগে না। কাওয়ালি যখন হচ্ছে তো বুড়াগুলো বুড়াগুলো কুদাচ্ছে ওখানে গিয়ে এরকম করছে, বুঝে তো ঘন্টা। এখানে উর্দু থেকে কালাম পড়লো, ওখানে তো ঢোলটা বাইজে খালি কুদে যাচ্ছে। আমাদের ওখানে না একটা মস্তান ছিল, এর আগেও বলেছি আজকেও বলছি, একটা মস্তান ছিল, খুব খাঁটি মস্তান, 5 টাইম নামাজ পড়তো, রমজান আসলে ইতিকাফ করতো। আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে। তো তিনার বাড়িতে না কাওয়ালি হতো, কাওয়ালি। একটা মস্তান আসতো রহমানপুরের, বেটে করে আর একটা খড়া ছিল, টেকচে টেকচে বেড়াতো। আমি ছোটবেলায় বুঝতে পারছেন, ছোটবেলার মাইন্ড আলাদা, এখন বুড়া হয়ে গেছে তো মাইন্ডটা আলাদা। তো আমি একজনকে জোগাড় করেছি যে এরা যে আজকে কুদাবে না, তো একটা খিজুরের কাটা তুই নিস, একটা খিজুরের কাটা মুই নিমাই। এরা কেমন মস্তান নামে, একে গুতাতে হবে। সত্যি বলছি, করেছি যেটা ওটাই বলছি। খালি ঢোলটাতে বাড়ি দিয়েছে, চ্যাংরা গুলা তো কুদাচ্ছে, বুড়া গুলাও কুদাচ্ছে, ওরা মস্তান যেমনি আসছে জোড়া ধরছি আর চুপ করে দিচ্ছি। ওই কালো মস্তানটা এরকম করে, আরে খোকা মস্তান খুরশেদ আলী, একে যে মারছি না কিছুই বলছে না, একে আরো জোরে মারছি, দিত আর কি জোরে, না কিছু নাই। কিছুক্ষণ পরে আবার ড্যামেজ হলো। আমরা কিন্তু চিন্তা করছি যে এই লোকটা তো বাইরে যাচ্ছে, একটা কলার মানে আগে কলার খান্দি টান্দি ছিল কেন, কলার গাছ, হ্যাঁ না, কলার গাছের ওই দিকে গিয়ে এইভাবে দেখছে, ওর তো রক্ত বাইর হচ্ছে। আমি ফের চলে গেছি, মানে মস্তান क्या हुआ, तुमने ऐसा क्या किया, मैंने আমি হাসি আর বলছি, হ্যাঁ किसी ने हमको ऐसा कर दिया। আর যে গালি, ওগুলা গালি আমি বলতে পারবো না, বুঝলেন, বলেই যাচ্ছে। তো ওই মস্তানকে দেখলাম আর এই মস্তানকে দেখলাম, কিছু বের অরিজিনালও আছে, কিছু আশিক অরিজিনাল আছে, কিছু খালি ডুপ্লিকেট। তো এখন জামানাটা বেশি ডুপ্লিকেট। যান, আপনাকে যান, যেতে বলছে যান, কিছু করার নাই, কাজ থাকলে তো যেতে আপনি কমিটির লোক। বন্ধুগণ, বাবাজি আমার, ভাগার চেষ্টা করবেন না, কয়েকটি কথা শুনে যান। আপনাদেরকে একটি কথা আমি না বললে পারি না। আজকে আপনাদের আমাদের মাঝে একটি জিনিস বেশি হয়ে গেছে, আমরা যাদের এই আত্মীয়তা লামুজাহিদের বাড়িতে হয়ে গেছে বন্ধুরে, ওয়াহাবিদের সঙ্গে আতাত হয়ে গেছে, তাদের সুরটা নরম হয়ে গেছে। বলছে ওই রকমই ব্যাপার, ওরা মানুষ আমরা মানুষ, মানুষের মধ্যে আপনি দেখবেন অনেকেই জানাজার নামাজে চলে যায়, আসার পরে বলে ওদের জানাজার নামাজ আমরা বুঝতে পারলাম না। বুঝা গেল ওরা আলাদা, আমরা আলাদা। কিছুদিন আগে আমি, এটা নয় আমি অ্যাডভার্টাইজ করছি, এটা নয়, যেটা হকিকত বলছি। কিছুদিন আগে আমি একটা আসামে কোন রকম করে দাওয়াত পেয়েছিলাম, তো চলে গেলাম আমি 1 তারিখে গুয়াহাটিতে। ওখান থেকে আমাকে নিয়ে গেল ওদিকে আরো মোটামুটি 70-80 কিলোমিটার দূরে। তো গিয়ে দেখছি সবাই খালি আসামি ভাষা বলছে। আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি আসলাম কেন রে ভাই, এরা আমার ভাষা বুঝতে পারবে? কারণ শিলচর টিলচর এগুলাতে বাঙালি আছে, ওদিকে একটা বাঙালি, সব আসামি। তো আজ যা হলো হলো, আলহামদুলিল্লাহ, ওরা আবার বাংলা বুঝে। হওয়ার পরে যখন সকালবেলা 7:20 গাড়ি, আরে বন্ধু ভিতরটা কেঁপে উঠলো। যখন এলাম আসাম, গুয়াহাটিতে আসলাম, আসার পরে বসে আছি, 1 ঘন্টা গাড়িটা লেট। মুসলমান কোথায় দাঁড়িয়ে আছে একবার চিন্তা করুন না। যাদের মুখে দাড়ি টুপি দেখছে, যাদেরকে দাড়িওয়ালা দেখছে আর বেগ দেখছে, পুলিশ তাদেরকে যাচাই করছে, তাদেরকে ছানবিন করছে। এক জায়গাতে আমরা বসে আছি, আমি ছিলাম, আমার সঙ্গে আমার এই সঙ্গে একজন গিয়েছিল এখানকার, তিনাকে নিয়ে গেছিলাম। আমরা দুজনে দেখে অবাক। 2টা পুলিশ আগে আসলো,
যাচাই করে গেল, ছানবিন করে গেল। দুটার পরে আবার দুজন আসলো, চারজন, এমনি করতে করতে ছয়জন। একজন পুলিশ অফিসার এসে তাদের কাপড়গুলো খুলে খুলে পর্যন্ত দেখছে বন্ধুরে মুসলমান কোন অবস্থাতে আছে দেখুন। এটার হেফাজত করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভয়ের কিছু নাই, সময়কের জন্য আমাদের উপরে আযাব এসেছে, কিন্তু আমি হাত জোর করে বলবো, ও সুন্নি মুসলমান, জান্নাতি মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে মাথা নত করুন। মসজিদ তো বানিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহর দরবারে মাথা আমরা নত করি না। এখন মিথ্যা বেশি বেড়ে গেছে, সুদখোর বেশি বেড়ে গেছে, জুয়াখোর বেশি বেড়ে গেছে, পাতাখোর বেশি বেড়ে গেছে, আবার ড্রাগস খানেওয়ালা বেশি বেড়ে গেছে। ও মুসলমান, লটারি বেশি বেড়ে গেছে, মিথ্যার হার বেড়ে গেছে। এই জন্য আজকে আমাদের উপরে আযাব আসতে লেগেছে, আযাব। যেদিন মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবে, নবীর প্রেম অন্তরে রেখে মুসলমান গো, ওই দিন দেখবেন গোটা বিশ্বটা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিবে। নবীর প্রেমে আপনি থাকুন না কেন, নবীকে ভালোবাসুন না কেন, হযরতে বেলালের কথা না বললে পারি না। হযরতে বেলাল যখন আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন বন্ধুরে, হযরতে বেলাল আর থাকতে পারলেন না। বেলাল ওখান থেকে শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পরে বেলাল পাগলের মতো ঘুরে বেড়ায়, আর তিনার চোখে জল থামে না, এত কেঁদে যায়, আমার নবী মুস্তাফাকে আমি হারিয়ে দিয়েছি বলে এখানে থাকবো না। শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পরে একবার কান্না করতে করতে বেলাল যেন ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে আমার বিশ্ব নবী আকাই নামদার দুলহে মদিনা, শান সাই মদিনা, আব্দুল্লাহর লাডলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালকে গিয়ে বলেন, বেলাল, তুমি আমাকে ছেড়ে চলে এসেছো, কি তোমাকে আর ভালো লাগে না আমার মদিনা? কেন তুমি আমাকে ওখানে ছেড়ে চলে এসেছো? বেলালের মাথা খারাপ হয়ে গেল। সকালবেলা আবার ওখান থেকে ফেরত হয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলবেন না? মুহাব্বতে রাসূল দেখুন, ভালোবাসা দেখুন মুসলমান। একটি কথা বলতে বলতে ছেড়ে দিয়েছি আপনাদের কাছে আমি। কথাটি হলো এটাই, নবী পাক বললেন, যাও যাও তুমি কলমা পড়ে না। ইহুদিকে বললেন, 3 ওয়াক্তের নামাজ তুমি আদা করিও, জোহর আসর মাগরিব করিও, এশা আর ফজর করিও না, আমি তোমাকে নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। নবীর কাছে একটা পাওয়ার আছে, নবী কা মানা है इल्मे गायब बताने वाला। আজকে আমরা বলছি না, বড় বড় ফোকায়ে কেরাম বলছেন, যারা নবীর গুস্তাখ তারা মুরতাদ, কাফের থেকে নিষ্কৃষ্ট। আজকে নিজের মেয়েটাকে বিয়ে দিচ্ছে কোথায়? যদি দেখছি ও চাকরি করছে, বলছে চাকরিটাকে দিয়ে দিলাম। জবাব আপনাকে আমাকে দিতে হবে। ঈমান আকীদাকে ঠিক রাখুন। বন্ধুগণ, বাবাজি আমার, আজকে পুরানা একটি কথা মনে পড়ে গেল। হযরতে বেলাল যখন ঘুরে আসলেন, আসার পরে বেলালকে পেয়ে গেলেন। সবাই মিলে বলে, বেলাল রে, বহুদিন ধরে তোমার কণ্ঠস্বর শুনতে পাই নাই, বহুদিন ধরে তোমার আজান শুনতে পাই নাই, আজানের ধ্বনি শুনতে পাই নাই। বেলাল, তুমি তাড়াতাড়ি করে একটু আজান দিয়ে দাও। বলে, না না না, পারবো না, পারবো না। যখন আমি আজান দিতাম, আমার নবীকে আমি সামনে দেখতে পেতাম, আর আমি বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকে নবীকে পাওয়া যাবে না। সবাই চেষ্টা করলেন, হলো না। হযরত ইমামে হাসান, ইমামে হোসেন এলেন। আসার পরে বলে, বেলাল, একটু আজান দিয়ে দাও না কেন? কথা কাটতে পারলেন না। হযরতে বেলাল উঠলেন আর আজান শুরু করলেন। মুসলমান গো, যেমনি বেলালের আজান শুনেছেন, ওই সময় গোটা মক্কা মদিনার মানুষেরা ভাবলো হয়তো নবী আবার দুনিয়াতে এসেছে, না হলে বেলাল আজান দিত না। সবাই সজাগ হয়ে গেলেন। এক বাক্যে সবাই বের হয়ে আসলেন। বেলাল মধুর সুরে আজান দিতে লেগেছে। বেলালের আজানের কণ্ঠস্বর
এত সুন্দর ছিল মুসলমান, আল্লাহর কাছে বড় প্রিয় ছিল হযরতে বেলালের আজান। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক ওই সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, নবীকে পাই নাই, নবীকে যখন সামনে পায় না, হাত তো বের করে নবীকে দেখাতেন। খাম্বার দিকে তাকিয়েছেন, হযরতে বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। সবাই উঠান না গো, হাতগুলো নামাবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। আর একটু জোরে বলা যাবে তো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো সঙ্গী সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বন্ধুগণ, বাবাজি আমার, নবী আমার বলেন, রায়গঞ্জ থেকে সলমান টেলার সাহেব 2100 টাকা দান করলেন মসজিদের জন্য। মসজিদের কি কাজ বাকি আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। রায়গঞ্জ থেকে সলমান টেলার 2100 টাকা দান করেছেন। এই দাঁড়িয়ে থাকবেন, আসবেন না ভিতরে? তো যাই হোক, একটা দোয়া চেয়েছে, তো দোয়াটা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া নাবিয়িনা হাবিবিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সলমান টেলারের আগে অনেকেই 500, 200, 100 করে দান করেছেন, কে আবার 10 টাকা 20 টাকা করে দান করলেন। লাস্টের বেলায় দেখতে পেলাম সলমান টেলার 2100 টাকা দান করলেন, আর একজন এখান থেকে 100 টাকা দান করলেন। যে নিয়তে দান করলেন, আল্লাহ তিনার দানকে সাদরে গ্রহণ করে নিয়ে তিনাদের আলে খানদানের মধ্যে যারা ইন্তেকাল করেছে, জানি না কবরে কি অবস্থায় পড়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলে খানদানদেরকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দাও। জান্নাতের হাওয়া দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা অন্যায়কার, আমরা অত্যাচারী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়ার ঢং জানি না, নিয়ম জানি না, কানুন জানি না। আল্লাহ দয়া করে আমাদের দোয়াকে সাদরে গ্রহণ করে নিয়ে আমাদের আলে খানদানদেরকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেতে খামারে রোজি রোজগারে বরকত দাও। আলা বালা মুসিবতকে দূরীভূত করো। মওলা গো, আমাদের হিন্দুস্তানের
হিন্দুস্তানে যারা বসবাস করে আমরা মুসলিমরা, আমাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান গুলোর হেফাজত করো। জালেম হুকুমরা যারা আল্লাহ তাদেরকে তুমি নস্তনাবুদ করে দাও, মুসলমানদেরকে কামিয়াবি কামরানি আতা করো। আমিন বাহাক্কাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে? একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, খুব গভীর মনোযোগ। এই তো শুধুমাত্র আমি জলসাটা শুরু করলাম, তার আগে যদি ডিস্টার্ব দিয়ে দেন তো ভালো হবে না। বানি ইসরাইলের কথাটা খুব মনে পড়ে হযরত, এই যে ছন্দ কবি বানি ইসরাইল বলছে, আসল জায়গায় ভিড় নাই, নকল জায়গায় ভিড়, দুধ হাটি ভিড় নাই, মদ হাটি ভিড় আছে না? খুব মনে পড়ে যায়, কারণ এখানে কেউ বসতে চায় না। মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, এরা যেখানে যায় ওখানে ভরে দেয় গোটা মাহফিলটা। এরা যদি না হয় তো জলসা করা যাবে না, জলসা শোনার লোকে নাই। দুই চারটা লোক বসে থাকে, তারপরে ফুচফুচ ফুচফুচ করে উঠে ভাগে যায়। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবী আকাই নামদার, তিনি একবার একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, 10 জন সাহাবী রাসূলকে জান্নাতি বলে ঘোষণা করলেন। আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমানে গনি তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ তুমি জান্নাতি। এমনি করে 10 জন সাহাবী রাসূলকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা করলেন। জোরে বলুন না। কিন্তু দেখা গেল হযরতে বেলালের নাম সেই ফেরেশতা নাই। হযরতে বেলাল নবীর দরবারে সে মাথা নত করে আছে আর চিন্তা ভাবনা করছে। আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা গো, বলতে লাগলেন, বেলাল তুমি কেন গমগিন হয়ে আছো বলো, কেন মাথা নত করে আছো বলো। বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বলতে ভয় লাগে। বলে বলো রে বেলাল বলো, কেন তুমি মাথাটা নত করে রয়েছো? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর হাবিব নবী ও তাবিব, আপনি 10 জন সাহাবী রাসূলকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, কিন্তু সেই ফেরেশতা সেই সূচিপত্রে আমার নাম খানা নাই। আমার নবী বলেন, বেলাল আমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছি, কিন্তু তোমাকে আজকে আমি জানিয়ে দিতে চাই, বেলাল তুমি সবার আগে জান্নাতে যাবে। জোরে বলবেন না? ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো তুমি হযরত কাউসারের মালিক তোমাকে বানিয়ে দিয়েছি। নবী তোমাকে জান্নাতের মালিক, তাফসীরটা উঠান দেখতে পাবেন। নবী তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি, জাহান্নামের মালিক বানিয়ে দিয়েছি। আপনি বলবেন কেমন কথা? মনে করেন মৌলানা লুকমান সাহেবের বাড়িতে একটা বিয়ে লেগেছে। বিয়ে বাড়িতে ইনি অরিজিনাল মালিক, কিন্তু ক্যাটার যারা আছে, ক্যাটার কেউ আবার ভাত দেয়, কেউ মাংস দেয়, কেউ জল দেয়, কেউ পাতা দেয়, কেউ ডাল দেয়, ইত্যাদি ইত্যাদি, কেউ লবণ দেয়, কেউ আবার এটা দেয়, কেউ সেটা দেয়। বলুন তো ওই সময় আমি মৌলানা ইয়াকুব এসে যদি বলি, ওগো মৌলানা লোকমান, যিনি গোশ বাড়ছে মাংস বাড়ছে তার কাছে না নিয়ে যদি আমি ইনার কাছে চাই, দেন তো মাংসটা আমাকে, বলবি না মাথাটা খারাপ হয়ে গেছে। ইনি বলছে মালিক তো আমি, কিন্তু সাময়িকের জন্য মালিক উনাকে বানিয়েছি। গোশ নিতে হলে আব্দুর রহমানের কাছে নাও, পাতা নিয়ে হলে আব্দুল জব্বারের কাছে নাও, এর কাছে না, ওর কাছে না, আমার কাছে নেই। মালিক ইনি, কিন্তু সাময়িকের জন্য মালিক আপনাদেরকে বানিয়ে দিয়েছি। তদ্রুপ আল্লাহ এ তো দুনিয়া की मिसाल को मारो लाथी मगर मेरा खुदा। और एक तो जोड़े हकीकी मालिक है, ओरिजिनल मालिक तो मेरा खुदा है, हकीकी मालिक तो खुदा है, मगर मजाजी मालिक मेरे रसूलुल्लाह। और एक तो जोड़े
মাজাজি মালিক রাসূলুল্লাহ যদি আমার নবীকে রাজি করে নাও তোমরা জান্নাত পেয়ে যাবে। নবীকে যদি রাজি করে নাও হজে কাউসারের পানি পান পুল সিরাত পার হয়ে যাবে, মিজানে পার হয়ে যাবে আমার নবী। জোরে বলা যাবে না? फिरदौस में हमारा रसूल हरगिज न जाएगा। फिरदौस में हमारा रसूल हरगिज न जाएगा जब तक हर एक उम्मती बख्शा न जाएगा। दो जख में हम तो क्या हमारा साया न जाएगा क्योंकि रसूल पाक से देखा न जाएगा। बंधुगण बाबाजी हमार हजरत बेलाल के बोल তুমি সবার আগে জান্নাতে যাবে, এটাই বলছিলাম না? मोहब्बत দেখুন, ভালোবাসা দেখুন। আমরা বলি নবী কা দামান নাই চড়েঙ্গে, গোশ কা দামান নাই চড়েঙ্গে, খাজা কা দামান নাই চড়েঙ্গে, কিন্তু আমাদের মুখ থেকে হয় ভিতর থেকে হয় কি হয় না আল্লাহ বেশি জানেন, है ना? খুব গভীর মনোযোগ দিয়ে কয়েকটি কথা শুনুন। মুসলমান হযরতে বেলাল কে বললেন, বেলাল তুমি সবার আগে জান্নাতে যাবে। বেলালের মনে প্রশ্ন জেগে গেল, বাদাল আম্বিয়াই বিতাকিক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, নবীর পরে পরে যার স্থান তার নাম সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তার আগে কি আমি জান্নাতে যাব? প্রশ্ন জেগে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ, আপনার সামনে উঁচু গলায় কথা বলা নিষেধ আছে, কোরআন শরীফে এসেছেন। নবী গো আমি কি হযরত আবু বকর থেকে আগে জান্নাতে যাব? নবী বুঝতে পারছেন কি বলতে যাচ্ছে, বলে হ্যাঁ হ্যাঁ আবু বকর থেকে আগে তুমি জান্নাতে যাবে। উমর থেকে যাব? বলে হ্যাঁ হযরত উমর থেকে আগে তুমি জান্নাতে যাবে। এক এক করে সবার নাম নিলেন, নেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ, আমি জানি আপনার হাতে থাকবেন জান্নাতের চাবি, আপনি খুলবেন জান্নাতের তালা, আপনি আগে যাবেন জান্নাতে, আপনার আগে কি আমি জান্নাতে যাব? নবী বলেন হ্যাঁ বেলাল আমার আগে তুমি জান্নাতে যাবে। বেলাল কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এমন জান্নাত আমার প্রয়োজন নাই, নবী পিছনে যাবার আমি বেলাল আগে যাব। এরকম জান্নাত আমি চাই না, এরকম জান্নাতের আমার দরকার নাই। জান্নাত আমি ওটাই চাই আমার নবী আগে যাবে, আমি যেন গোলাম হয়ে পিছনে পিছনে যাই। আমার নবী বলেন ওরে আমার বেলাল, যেমন দুনিয়াতে তুমি আমার খাদিম আছো, গোলাম আছো, জান্নাতে গিয়ে ওই দিকে গিয়ে তুমি আমার গোলামি করবে বেলাল। যখন আমি আর তুমি জান্নাতে যাব, যে সাওয়ারের উপরে আমি থাকব ওই সাওয়ারের লাগাম খানা তোমার হাতে থাকবে রে বেলাল। আমি আকা হয়ে উটের কিংবা বোরাকের পৃষ্ঠে কিংবা উটের পৃষ্ঠে যে কোনো একটা জান্নাতি সাওয়ারের উপরে থাকবো, হ্যাঁ না? আমি জান্নাতি সাওয়ারের উপরে থাকবো, আমি বাদশাহ হয়ে যাব, আর তুমি লাগাম খানা ধরে রশিখানা ধরে গোলাম হয়ে আগে যাবে। আমি বাদশাহ হয়ে আগে যাব আর তুমি গোলাম হয়ে আগে যাবে। বুঝা গেল? এরই নাম ভালোবাসা, এরই নাম মহব্বত। আজকে আমরা বলি আমরা নবীর দামান ছাড়বো না, আর সকালবেলা নামাজ আমরা পড়ি না, কি হবে? নিজেকে ধোঁকা দিয়েন না। সচ্চা আশিকই হবে যে পাঁচ টাইম নামাজ পড়বে, নবীর প্রেমে, কিন্তু দেখা গেল যে আমরা সেই জায়গাতে নেই। আজকে এই জলসাটা বড় মেহনত করে নুরি কনফারেন্স, জোরে বলা যাবে না, এখানে হয়তো অনেক কাজ বাকি আছে।